পেনশন ইস্যুতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। ক্লাস পরীক্ষা না হওয়ায় বিপাকে পড়েছেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কাল শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বসবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেনশন ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতি গড়িয়েছে তৃতীয় দিনে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হন কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা। তারা যে নতুন স্কিম চালু করেছে সেটার মধ্যে কিছুই নাই, একটা ভুয়া স্কিম। আমরা আগে যে সিস্টেমে ছিলাম ওই সিস্টেমে যাওয়া। আমরা মনে করি আমাদেরকে ঠকানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর এমন অচল অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। যে এখানে আমরা জ্ঞান চর্চা করব, জ্ঞানের আলোচনা করব, সেই আমাদের লাইব্রেরিটা আমরা খুলতে পারছি না। সেশন জেটানোর জন্য হলেও ইউনিভার্সিটি খুলে দেওয়া উচিত। এখানে যদি কম্প্রোমাইজের সুযোগ থাকে সরকার করুক অথবা টিচারাই করুক, যে কোনো একজন করুক, সমাধান হোক দ্রুত। গত ৩ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমাদের সাথে সরকারের সাথে যোগাযোগ হচ্ছে, ওনারা যদি আমাদের দাবি মেনে নেন আমরা অবশ্যই, যদি কালকে আমাদের দাবি মেনে নেয় আমরা কালকে থেকেই আবার ক্লাসে ফেরত যাব। যে দাবি নিয়ে আন্দোলন করছে সে আন্দোলন চলবে, পাশাপাশি যদি আলোচনার ডাক আসে সেই ডাকে আমরা সাড়া দেব। বৃহস্পতিবার পেনশন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হবে বলেও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। শুধু একটি কথা বলবো, একই দাবিতে রাজশাহী, বরিশাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।